হ্যালো এভরিওয়ান, আমি সাজেদ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট খাবার সঠিক সময় নিয়ে। সো যেটা হচ্ছে যে আপনি কতটা বেশি খাচ্ছেন এবং কতটা কম খাচ্ছেন তার উপর নির্ভর করবে আপনার কতটা ওজন বাড়বে বা কতটা ওজন কমবে। আর যেটা হচ্ছে যে আপনার ডায়েটটাকে ফাইন টিউনিং করতে গেলে আপনাকে নিউট্রিয়েন্ট টাইমিংয়ের উপরে একটু গুরুত্ব দিতে হবে। সো আপনি যদি আপনার ডায়েট থেকে আর একটু এক্সট্রা বেনিফিট পেতে চান বা আপনার ডায়েটটা থেকে আরও একটু বেশি ফল পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই টাইমিংয়ের ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। সো কার্বোহাইড্রেট হচ্ছে যে কোনো ডায়েটের সবচেয়ে মেইন একটা পার্ট। ওয়েট লস ডায়েটে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কার্বোহাইড্রেট, কারণ দেখা যাচ্ছে যে এটার উপরেই অনেক কিছু ডিপেন্ড করে। সো আপনি এখন যেটা হচ্ছে যে কোন সময় কার্বোহাইড্রেট খেলে সেটা আপনার ফ্যাট হিসেবে স্টোর হবে না বা আপনার বডি সেটা বার্ন করবে, এটা নিয়ে আজকে কথা বলবো। সো যেটা হচ্ছে যে আপনি কার্বোহাইড্রেট খাওয়ার বেস্ট দুইটা টাইম, একটা হচ্ছে যে ওয়ার্কআউটের আগে পরে, আর একটা হচ্ছে রাতের বেলা। সো ওয়ার্কআউটের আগে যেটা হয়, যদি আপনি কার্ডিও টাইপ ওয়ার্কআউট করেন, যেটা হচ্ছে যে আমাদের বডিকে কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাই লাগে যে ওয়ার্কআউটগুলোতে, সেগুলোকে সেই ওয়ার্কআউটগুলোর আগে আপনি যদি কার্বোহাইড্রেট নেন, তবে সেই কার্বোহাইড্রেটটা বেটার হয় আপনার পারফরমেন্সটা ইনক্রিজ করার জন্য। তো লাইক যেমন বলা যায় যে ম্যারাথন রানার যারা আছে তাদের কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাই লাগে। সো তাদের কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাইয়ের জন্য তারা যদি দৌড়ানোর 45 মিনিটস আগে যদি কার্বোহাইড্রেট খায়, তবে তাদের পারফরমেন্সে অনেকটা ইম্প্রুভমেন্ট দেখা গেছে। সো আপনি যদি কন্টিনিউয়াস, যেমন আপনি যদি জগিংয়ে যান বা দৌড়াতে যান বা দেখা যাচ্ছে যে সুইমিংয়ে সাঁতার কাটবেন 1 ঘন্টা আধা ঘন্টা এরকম সময়, তাহলে আপনার তার আগে কার্বোহাইড্রেট খেলে সেটা বেনিফিট আসবে আপনার জন্য, এবং দেখা যাচ্ছে যে আপনার সেই ওয়ার্কআউটের সময়টাতে আপনার সেই কার্বোহাইড্রেটটা বার্ন হয়ে যাবে। সো আপনি কিছুটা কার্বোহাইড্রেট খেতে পারলেন, প্লাস সেটা বার্ন হয়ে গেল। এখন যদি আপনি রেজিস্ট্যান্স ট্রেনিং টাইপের ওয়ার্কআউট করেন, তবে আপনার উচিত হবে কার্বোহাইড্রেটটা আপনার ওয়ার্কআউটের পরে খাওয়া। সো রেজিস্ট্যান্স ট্রেনিং কোনগুলো, যেগুলো হচ্ছে যে বাইসেপ কার্ল, তারপর ওয়েট নিয়ে যে ওয়ার্কআউটগুলো করা হয় অ্যাকচুয়ালি সেগুলোই রেজিস্ট্যান্স ট্রেনিং বলা হয়। সো রেজিস্ট্যান্স ট্রেনিংয়ে যেটা হয় যে আমাদের কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাই লাগে না। রেজিস্ট্যান্স ট্রেনিংয়ে যেটা হচ্ছে যে একটা শকের মতো, জাস্ট একটা ঝাটকা, ব্রাস্ট অফ এনার্জি। সো একসাথে অনেকগুলো এনার্জি, যখন আমি দেখা যাচ্ছে যে একটা ওয়েট লিফট করব, সো ওয়েট লিফট করার সময় আমার এনার্জি লাগছে, কন্টিনিউয়াসলি এনার্জি লাগছে না। দৌড়ানোর সময় আমার কন্টিনিউয়াস এনার্জি লাগে, বাট একটা ওয়েট লিফট করার সময়, জাস্ট লিফট করার সময় যে এনার্জিটুকু লাগে ততটুকুই লাগে। তো সেটা আসে ফ্যাটি অ্যাসিড থেকে। তো এই টাইপের ওয়ার্কআউটগুলো যদি করেন, তাহলে দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেটটা আপনার পোস্ট ওয়ার্কআউট খেলে বেটার হয়। সো কেন পোস্ট ওয়ার্কআউট খেলে বেটার হয়, যেটা হচ্ছে যে আপনার মাসেলে যে গ্লাইকোজেন আছে, সেই মাসেল গ্লাইকোজেনটা ডিপ্লিট হয়ে যায়। ডিপ্লিট হয়ে যায় মানে মাসেল গ্লাইকোজেন লেভেলটা, মাসেলের যে গ্লাইকোজেন আছে সেটা বার্ন হয়ে যায়। তো এটা দেখা যাচ্ছে যে অনেকে বেহিসাব কার্বোহাইড্রেট খায় পোস্ট ওয়ার্কআউটে প্রোটিন শেকের সাথে। অ্যানাবলিক উইন্ডো বলে একটা ব্যাপার আছে, তো সেটা নিয়ে আজকে আসছি না। তো যেটা হচ্ছে যে প্রোটিন শেকের সাথে খাই এই কারণেই যে ওয়ার্কআউটের পরে যেটা থাকে, আমাদের বডি অনেক বেশি ইনসুলিন সেন্সিটিভ থাকে। তো এই সময় যদি আমরা কার্বোহাইড্রেট খাই, সেটা হচ্ছে যে আমাদের মাসেল টিস্যুতে, লিভারে ট্রান্সফার হয়, যেটা ইনসুলিনের কাজ। ইনসুলিন হচ্ছে যে আমাদের প্যানক্রিয়াতে বিটা সেলে তৈরি হয়, এবং ইনসুলিন যেটা করে, যেটা হচ্ছে যে আমাদের ব্লাডে যে এক্সেসিভ গ্লুকোজ আছে সেটাকে আমাদের মাসেল টিস্যুতে এবং দেখা যাচ্ছে লিভারে ট্রান্সফার করে, এবং বাকিটা ফ্যাট হিসেবে স্টোর করে। তো যেটা হচ্ছে যে ওয়ার্কআউটের পরে কিছুটা আপনার গ্লাইকোজেন লেভেলটা ডিপ্লিট হয়, সেটা দেখা গেছে 36%। আপনার যে মাসেল গ্রুপের ট্রেনিং করবেন সেটা 36% ডিপ্লিট হয়। তো 36% ডিপ্লিট হওয়া মানে আপনি যদি আবার অনেক বেশি কার্বোহাইড্রেট খান, তবে অবশ্যই সেটা ফ্যাট হিসেবে স্টোর হবে। তো যেটা হলো যে দিনের অন্য সময় খাওয়ার চেয়ে ওয়ার্কআউটের আগে পরে খাওয়াটা বেটার। ওয়ার্কআউট আপনি যদি কার্ডিও টাইপের ওয়ার্কআউট করেন, তাহলে ওয়ার্কআউটের আগে, এবং যদি আপনি রেজিস্ট্যান্স ট্রেনিং টাইপের ওয়ার্কআউট করেন, তবে অবশ্যই ওয়ার্কআউটের পরে আপনার কার্বোহাইড্রেট নিলে বেটার। সো যেটা হচ্ছে ওয়ার্কআউটের আগে নিলে আপনার যেটা হয় যে পুরো ওয়ার্কআউট সেশনটাতে আপনাকে এনার্জি দিবে, আর পরে নিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার রিকভারিতে হেল্প করবে। আপনার দেখা যাচ্ছে যে মাসেল টিস্যু যেটা আমাদের ছিঁড়ে যায় বা আমাদের যে মাসেল সোরনেস হয়, সেটা থেকে আপনি খুব তাড়াতাড়ি রিলিফ পাবেন, এবং আমাদের বডি খুব তাড়াতাড়ি রিকভার করবে। সো রিকভার করলে আপনার বডি ডেভেলপ করবে। তো এটা ছিল ওয়ার্কআউটের আগে পরে। আর একটা হচ্ছে রাতের বেলা। সো আমরা যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম যেটা শুনে এসেছি যে ওয়েট লস করতে গেলে যে রাতে ভাত খাওয়া, রুটি খাওয়া বন্ধ করে দাও, রাতে এই খেয়েও না, সে খেয়েও না। তো যেটা হচ্ছে যে রাতের খাবার ম্যাক্সিমাম স্কিপ করে। তো রিসেন্ট রিসার্চে যেটা দেখা গেছে যে
রাতের খাবারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সবচেয়ে জরুরি খাবার হচ্ছে রাতেরটা। আপনার যদি দেখা যাচ্ছে যে মাসেল বিল্ডিংয়ের ক্ষেত্রে ধরা হয়, আপনার দিনের সকালের নাস্তাটা ততটা ইম্পর্টেন্ট না যতটা রাতের খাবার ইম্পর্টেন্ট। তো আপনাকে যেটা হচ্ছে যে রাতের বেলা কার্বোহাইড্রেট খেলে দেখা গেছে আপনার ফ্যাট লসে অনেক বেশি ইফেক্টিভ হয়েছে। এটা রিসেন্ট রিসার্চে দেখা গেছে যে ফ্যাট লসের জন্য রাতের বেলা কার্বোহাইড্রেট সবচেয়ে বেস্ট। তো এটার রিসার্চ পেপারের লিঙ্ক আমি ভিডিওর সাথে দিয়ে দিব। তো আপনি যদি রাতে কার্বোহাইড্রেট খান তবে অবশ্যই সেটা আপনার জন্য বেনিফিশিয়াল। এবং এটার মেকানিজমটা অনেকটা এরকম যে আমাদের ব্রেন রাতের বেলা অনেক বেশি অ্যাক্টিভ থাকে, আর আমাদের ব্রেনের সবচেয়ে বেশি গ্লুকোজ সাপ্লাই লাগে, লাইক 100 গ্রামস মতো, 100 থেকে 120 গ্রাম গ্লুকোজ লাগে আমাদের ব্রেনের। তো এই জন্য দেখা যাচ্ছে যে রাতের বেলা কার্বোহাইড্রেট খাওয়াটা বেটার, প্লাস আপনার রিকভারিতেও হেল্প করে। সো আপনি যদি কার্বোহাইড্রেট খান পোস্ট ওয়ার্কআউট, প্রি ওয়ার্কআউট, পোস্ট ওয়ার্কআউট অথবা রাতে, এই দুইটা সময়। আপনি যদি ভাত খান তাহলে দেখা যাচ্ছে যে আপনি আগে ওয়ার্কআউট করে নিলেন, দুপুরে যদি ভাত খান আপনি আগে গোসলের আগে ওয়ার্কআউট সেরে নিলেন, দেন ভাত খেয়ে নিলেন, তাহলে দেখা যাচ্ছে এটা খুব একটা সমস্যা হবে না। আর একটা হচ্ছে যে আপনি রাতে খাবেন। সো আপনি ওয়ার্কআউটের আগে পরে আর রাত্রে এই দুইটা সময় হচ্ছে বেস্ট আপনার কার্ব খাওয়ার জন্য। আর ওয়ার্স্ট টাইম যেটা হচ্ছে সবচেয়ে খারাপ সময় সেটা হচ্ছে যে সকালবেলা। সো এটা ফ্যাট লসের ক্ষেত্রে বলছি। যদি আপনি ফ্যাট লস করতে চান তাহলে অবশ্যই আপনার সকালবেলা কার্বোহাইড্রেট খাওয়া উচিত না। সো সকালবেলা যেটা হয় আমাদের বডিতে কর্টিসল লেভেলটা অনেক হাই থাকে। সো কর্টিসল আমাদের স্ট্রেস হরমোন। তো এই টাইমে যদি আপনি আমাদের বডি সে সময় ইনসুলিন সেন্সিটিভিটিও থাকে বেশি। সো এই টাইমে যদি আপনি কার্বোহাইড্রেট খান তবে যেটা হচ্ছে সেটা আমাদের ফ্যাট হিসেবেও স্টোর হয়, প্লাস দেখা যাচ্ছে যে আমাদের ব্লাডে ইনসুলিন লেভেলটা রাইজ করে দেয়। সো যেটা হয় যে কর্টিসল যেটা করে আমাদের বডি ফ্যাট বার্নে হেল্প করে। সো আমাদের বডি সকালবেলা অলরেডি ফ্যাট বার্নিং মোডে থাকে। তো এই সময় যদি আপনি ইনসুলিন লেভেলটা স্পাইক করেন, ইনসুলিন লেভেলটা বাড়িয়ে দেন কোনো কার্বোহাইড্রেট খেয়ে, তবে যেটা হয় যে কর্টিসল লেভেলটা ডাউন হয়ে যায় এবং আপনার দেখা যাচ্ছে যে ফ্যাট বার্নিং মোড থেকে আপনার বডি বের হয়ে আসে। তো দেখা যাচ্ছে সকালে যদি আপনি কার্বোহাইড্রেট খান তাহলে আপনার যেটা হবে যে আপনার বডি যে এক্সট্রা ফ্যাট বার্ন হতো সেটা সুবিধা থেকে আপনি বঞ্চিত হবেন। সো অবশ্যই সকালের কার্বোহাইড্রেটটা বাদ দেবেন। তো আরেকটা জিনিস দেখা গেছে সকালের মিল স্কিপ করলে আপনি ফ্যাট লসে অনেক বেশি হেল্প পাবেন। তো আপনি যদি সকালে নাস্তা করতে চান তবে অবশ্যই আপনাকে ফ্যাট এবং প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, লাইক ডিম পোচ বা দেখা যাচ্ছে যে চিকেন বা ফিশ টাইপের এসবের প্রোটিন টাইপের খাবার, প্রোটিন এবং ফ্যাট টাইপের খাবার খেতে হবে। কার্বোহাইড্রেট টাইপের খাবারটা অ্যাভয়েড করবেন। সো আপনি 11টা-12টার দিকে, সকাল 11টা বা 12টার দিকে আপনি দেখা গেল যে যে কোনো ধরনের কার্বোহাইড্রেট নিলেন বা খেলেন, তো সেই সময় খেতে পারেন, তবে অবশ্যই সকালবেলা স্কিপ করবেন। সো আমাদের বেস্ট টাইম হচ্ছে ওয়ার্কআউটের আগে পরে এবং দেখা যাচ্ছে রাতের বেলা, আর স্কিপ করবেন সকালবেলা। তো এটা ছিল কার্বোহাইড্রেটের টাইমিং। আর আজকের ভিডিওতে এ পর্যন্তই। আমরা পরে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।